আর আমি যে দুটো বেড়ালের ট্রিটমেন্ট করছি নিচের ঘরে, ওরাও এখন খুব ভালো হয়ে গেছে, পাটাও ঠিক হয়ে গেছে। মানে একটু ঘা হয়েছিল, তোমাদেরকে তো দেখিয়েছি। আর না পুরো পচে পচে গেছিলো, মানে গন্ধ বেরোতো পাটা দিয়ে, মানে পুরো পচে গেছে। আর এইভাবে লিংড়ে লিংড়ে হাঁটতো। আর দেখো মামি এখানে ভিডিও বানাচ্ছে, অনেক জোরে বৃষ্টি পড়ছে তাই। কি করো বন্ধুরা? এই বিড়ালটার একটু অসুস্থ হয়েছে, আর এটা হচ্ছে ওর বন্ধু। ওর বন্ধুকে ওর সাথে রেখেছি, আমাদের বারান্দাতেই থাকে, কিন্তু ও খুব অসুস্থ হয়ে গেছে। ওর পায়ে দেখো বন্ধুরা, এই যে এই জিনিসটা হয়েছে পায়ে, তো এটা ট্রিটমেন্ট করছি। ডক্টর দেখিয়েছি আমি, ডক্টর এসেছিলেন, ডক্টর দেখলো। কালুকে দেখতে এসেছিলো ডক্টর, সেই ফাঁকে আমি ওকেও দেখিয়ে দিয়েছি। তো এখন ওকে কোথাও বেরোতে দেওয়া হচ্ছে না, এই রুমটার মধ্যে রেখেছি, ফাঁকা রুম। আর এই যে ওর ওষুধ চলছে, এই যে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এটা একটা লিকুইড, না এটার মধ্যে পাউডার থাকে আর একটা লিকুইড থাকে, ওটা এটার মধ্যে পুরো ঢেলে দিতে হয় লিকুইডটা। তো ভালো করে শেক করে এটা 1 ml করে খাওয়াতে বলেছে। আর এটা হচ্ছে মলম, ঠিক আছে, অ্যান্টিসেপটিক ফর কাটস অ্যান্ড বার্ন, এটা মলম দিতে বলেছে। আর এই ওষুধটা দিনে 2 বার, এটা দিনে 1 বার, এটা 2 বার 1 ml করে এটা খাওয়াবো। তো চলো বন্ধুরা। শোনা, শোনা, কি হয়েছে বাবা? কি হয়েছে? জ্বর? জ্বর এসছে? ওষুধ দিয়ে দেবো, হ্যাঁ ওষুধ দিয়ে দেবো। আর তুই কি করিস পুচু? পুচু, ওকে আমি ডিওয়ার্মিং করাচ্ছি, কৃমির ওষুধ খাওয়াচ্ছি। এত রোগা বাচ্চাটা, এই 4-5 মাস বয়স, কিন্তু দেখো শরীর পুরো রোগা। তোর কৃমি হয়েছে, কৃমির ওষুধ খাওয়াচ্ছে। 2 সপ্তাহ, মানে 3 সপ্তাহ খাওয়াতে হয়। তো 2 সপ্তাহ ডোজ হয়ে গেছে, আর 1 সপ্তাহ বাকি, মানে 3 সপ্তাহে একটা একটা করে ডোজ দিতে হয়। তো চলো, এখানে খাবার, জল, এখানে ড্রাই ফুড, ভাত আর লিটার বক্স সবই দিয়েছি, কোনো অসুবিধা নেই। বাইরে বৃষ্টি পড়ছে, এখানে শুকনোর মধ্যে থাকবে, সুস্থ হয়ে যাবে। এই মলমটা দেব, এই ওষুধটা নিয়ে নিলাম, এই যে 1 ml খাওয়াবো। শোনা, খাও। দেখি কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না। ওষুধ ওষুধ ওষুধ, তোমাকে ড্রাই ফুড দিচ্ছি। এই যে মলম, মলম মলম লাগাতে হবে। খাচ্ছে, সব ওষুধ কমপ্লিট আজকে। খাও, এই খাও, এ নাও।
খাও। ওকে যদি আমি আটকে না রাখতাম তাহলে ওর প্রপার ট্রিটমেন্ট হতো না। ওর মুখে একদিন কাটা ফুটে গেছিলো, মানুষ এরকম কাটা খেয়ে খেয়ে ফেলে দেয়, আমি ভিডিওতেও বলেছিলাম একটা আগের ভিডিওতে। তো ওর মুখে কাটা ফুটে গেছিলো, তো ওকে নিয়ে আমি চুচুড়া গেছিলাম নার্সিংহোমে কাটা বার করতে। খাও 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 খাও, এই যে খাও। চলবে না, বুঝলাম। এই দেখো বন্ধুরা, লিটার বক্স দিয়ে দিয়েছি, পটি করছে। এটা হলো সেদিনকার ভিডিওর পর থেকে আজকে হচ্ছে 2-3 দিন পর ভিডিওটা শ্যুট করছি। আর ওর পাটা অনেকটাই ভালো হয়ে গেছে, ওকে দেখাতে চাই। হ্যাঁ ঠিক আছে, চল পরে করবি। এর তো খুব জ্বর ছিল, আর্নিকা খাইয়ে জ্বরটা সারালাম। আর হ্যাঁ, আর হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি কন্ডিশন। বসো, আরে পাটা দেখি। বলে বাবুর তো খুব মাথা ব্যথা ছিল, এইভাবে মাথা টিপে দিতাম, পুরো সর্দি জ্বর। এখন রুমের মধ্যে থেকে অনেকটা ভালো হয়েছে। দেখি পাটা একটু দেখাবা, একটু দেখাও পাটা। পাটা অনেকটা ভালো হয়েছে, অনেকটা বেটার। অনেক দেখো, হায় রে। ঠিক আছে, ওষুধ দিয়ে দেবো। এবার চেষ্টা করব আর্নিকা খাওয়ানোর। লম্বা লম্বা ঠ্যাং। ও হচ্ছে, আমি এদের ভিডিও করেছিলাম যে একটা কালো ছোপ ছোপ সাদাতে, আর এটা হচ্ছে একটু লাল টাইপের। ফিগারটা দেখো কেমন হয়ে গেছে, রোগা পুষ্টি নেই। ওকে ডিওয়ার্মিং করেছি, ঠিক আছে। 3 সপ্তাহে একটা করে ডোজ, প্রত্যেকটা সপ্তাহে একটা করে ডোজ 3 বার দিতে হয়। তো ডিওয়ার্মিং করেছি, দেখছি কি হয়। আর খুব জ্বর ছিল, তো এখন ওকে আমি জ্বরের ওষুধ দিচ্ছি। আর ঘরের মধ্যে বন্ধ করে রেখেছি, আমার হসপিটাল বলতে পারো। আর আর দেখি ওর পায়খানাটা ভালো হয় না, তো ওটার জন্য ওষুধ দেবো। আর ওকে ওষুধ দেওয়া কমপ্লিট, পুরো ডান। খাবার দিয়ে দিয়েছি, 2 বাটিতে জল দিয়ে দিয়েছি। এবার ঘুমাও। খেলবা খেলবা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ ইজ মৌমিতা ইন কলকাতা। আজকে অনেক দিন পর খুব সুন্দর রোদ উঠেছে। তো যেই জামা কাপড়গুলো একটু ভেজে ভেজে ছিল, এতদিন তো খুব স্ট্রাগল করে করে জামা কাপড় শোকানো হচ্ছিল। নিচের ঘরে তার টাঙিয়েছিলাম, ফ্যানের তলায় সমস্ত জামা কাপড় শোকাতাম, আর এখন দিলাম। তো এখন আস্তে আস্তে আরও কিছু জামা আছে, ওগুলো দিয়ে দিই। চলো, সব রেলিংয়ের মধ্যে রেখেছিলাম, যতটা শুকানো যায় শুকাবে। অনেক কটা জামা শুকিয়ে গেছে, ওগুলো তুলে রেখেছি। কালকে রাখি গেল, রাখি পরালাম আমার 2 ভাই, মানে ভাই পাতিয়েছি। সেটা হলো কালুকে খুব কেয়ার করেছে, যত্ন করেছে। জবের থেকে কালুর অপারেশন হয়েছে, তারা এসে
কালুকে স্যালাইন দিয়েছে, খুব আদর করে করে স্যালাইন দিয়েছে। তো মাঝে আরও আলাদা কয়েকজন আসতো, তো এরা যাদেরকে রাখি পরালাম তারা হচ্ছে কন্টিনিউ আসছে মানে কয়েকদিন ধরে। তো ওদেরকে আমি রাখি পরালাম, খুব ভালো লাগলো। আমার তো ভাই নেই, তো খুব ভালো লাগলো রাখি পরিয়ে। আর রাখির দিনটা সত্যি আমার খুব ভালো কেটেছে। আর গোপালকে রাখি পরিয়েছি, তোমরা তো জানোই প্রত্যেকবার আমি গোপালকে রাখি পরাই। আর কালুকেও রাখি পরিয়েছি। তো এইভাবে কাটলো রাখিটা আমাদের। আর এইখানে দেখো, আর আমি যে দুটো বেড়ালের ট্রিটমেন্ট করছি নিচের ঘরে, ওরাও এখন খুব ভালো হয়ে গেছে, পাটাও ঠিক হয়ে গেছে। মানে একটু ঘা হয়েছিল, তোমাদেরকে তো দেখিয়েছি, ঘা হয়েছিল। আর না পুরো পচে পচে গেছিলো, মানে গন্ধ বেরোতো পাটা দিয়ে, মানে পুরো পচে গেছে। আর এইভাবে লিংড়ে লিংড়ে হাঁটতো। এবার ওকে যে ট্রিটমেন্টটা করালাম, তো প্রথম স্টেজে কি হলো, ওর পাটা ঠিক হলো, গন্ধটা বন্ধ হয়ে গেল। তারপরে আস্তে আস্তে জায়গাটা কালো থেকে, কেমন বিচ্ছিরি একটা কালো, একটা ব্রাউনিশ কালার হয়ে গেছিলো, মানে পচা জিনিসের যেমন কালার হয় ওটা হয়ে গেছিলো। ওখান থেকে জিনিসটা পিঙ্ক 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 একটা রেডিশ রেডিশ ব্যাপার হলো। তারপরে পাটা ঠিক হয়ে গেছিলো, একটু পুজ পুজ বেরোতো, মানে বদ্ধ রক্তগুলো যেগুলো ছিল ওগুলো বেরোতো, একটু রক্তও বেরোতো তার সাথে। তো ওটাও আস্তে 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 তুলো দিয়ে একটুখানি জায়গাটাকে পরিষ্কার করেছি যতটা পেরেছি। তো ওটাও আস্তে আস্তে এখন ঠিক হয়ে গেছে, এখন পুরো জায়গাটা ঠিক হয়ে গেছে। আর একটা দিন মেডিসিনগুলো খাওয়াই, কারণ কি বলা যায় না, ছোট যদি কোথাও মানে ক্ষত থাকে তো বাইরে বেরোলে যদি আবার সেটা জেগে ওঠে তো বলা যায় না, কারণ কি ওরা তো অনেক নোংরা ঠোংরা জায়গায় যায়, স্ট্রিট ক্যাট, এবার অনেক জায়গায় ওদের যেতে হয় খাবারের খোঁজে। তো এবার আর একটা দিন রাখবো, ওষুধটা খাওয়াই। আর জ্বর ছিল, সর্দি ছিল, জ্বর সর্দিরও ট্রিটমেন্ট আমি করে দিয়েছি ওদেরকে, আমার কাছে তো সমস্ত ওষুধ থাকেই। আর একটু পেটটা খারাপ ছিল, তো পেট খারাপেরও ওষুধ দিচ্ছি। তো আর দুটো দিন রাখার পর ওদেরকে আবার ফ্রি করে দেবো। ওরাও অপেক্ষা করছে অনেক দিন ধরে ঘরের মধ্যে। তো আমি মাঝে মাঝে গিয়ে জানলাটা খুলি, আর আমার জানলাতে নেটও নেই। নেট থাকলে কি হতো, আমি জানলাগুলো খুলে দিতাম, একটা ফ্রেশ এয়ার আসতে পারতো। তো এবার কিছু করার নেই, নেট নেই। তো আমি মাঝে মাঝে কি দিনে 3 বার আসি, ওদেরকে দেখি, 3 বেলা খেতে দিই। আর ওর লিটার বক্স রেখেছি, লিটার বক্সের মধ্যে যে পটিগুলো করে ওগুলোকে সব পরিষ্কার করে দিই। তারপরে এইভাবে আমি কেয়ার করলাম। তো এখন ওরা ভালো আছে, আর 2 দিন বাদে ওদেরকে ছেড়ে দেবো। আর এখন হচ্ছে আমি ওদের যতগুলো, যে রোদ আসলেই না একটা লোভ লাগে যে তাড়াতাড়ি করে ওদের যে লিটার বক্সের যে বালিগুলো আছে ওগুলো ধুয়ে দিই, ওগুলো পরিষ্কার করে দিই, রোদে একদম সুন্দরভাবে শুকিয়ে যাবে। হ্যাঁ, লিলিও এসছে, লিলি এসে ঘাস খাচ্ছে। কালুকে তেমন ঘাস খেতে দিই না, বাই চান্স যদি বমি করলে তারপরে ওই সেলাইটাতে প্রবলেম হতে পারে। ওখানটা দেখো আমার মাসির ছেলে কিছু আবর্জনা পরিষ্কার করছে, ছাদে হয়তো অনেক কিছু ছিল, এই টিনগুলো হয়তো বেচে দেবেও, ওগুলো এখন পরিষ্কার করছে। রোদটা কিন্তু নেই, মাঝে মাঝে আসছে আর যাচ্ছে, ভালোই মেঘ আছে। আর এই দেখো লিলি চলে যাচ্ছে, ওর গরম লেগেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এইটাই বলছিলাম, মেঘ আছে কিন্তু রোদ নেই, কিন্তু তাপ আছে, কিন্তু ভালোই তাপ আছে, মানে একটা গরম গরম একটা ভাব। আর এখানে দেখো নতুন বালি ধুলাম, আর এইদিকে এই বালিটা শুকিয়ে গেছে। বন্ধুরা, তোমরা তো জানোই আমি লিলি আর কালুকে নিয়ে যাব, আর বেশি দিন নেই। আর লিলি কালুকে নিয়ে যাওয়ার আগে আমি বড়মার মন্দিরে যাব পুজো দিতে, সেগুলো আমি তোমাদের সাথে সমস্ত শেয়ার করব। আর এবার থেকে তোমরা হচ্ছে আমার ভাড়া বাড়ির সিন দেখবে, যতটা পারি তোমাদেরকে ভালো মতন করে দেখানোর চেষ্টা করব। আর আমি তো ঘরে বেশিক্ষণ থাকি না, অফিসেই আমার সময় কেটে যায়, ওখানে আমাকে ভালো করে নেট লাগাতে হবে। আর কথাটা এটা হচ্ছে, ঘরটা খুবই কমে পেয়েছি, সবচেয়ে বড় কথা। আর ঘরটা না খুব শান্তি, সবচেয়ে বড় কথা, ঘরটাতে খুব শান্তি থেকে কোনো ঝুট ঝামেলা নেই, কিছু নেই। তো তোমাদের সাথে আমি ওটাই শেয়ার করব, ওখানকারই ভিডিও তোমরা এরপর থেকে দেখবে। নিচে চলে আসলাম বন্ধুরা, আর দেখো লিলি কালু, এই দেখো এইখানটা বসে আছে, খুব ভয় লাগে। লিলি তাও নিজেকে সামলাতে পারে, কালুকে তো আমি একদম বিশ্বাস করি না, কারণ কি কালু এখান থেকেই পড়ে গেছিল নিচে, এই দেখো একদম নিচে পড়ে গেছিল। কি বলি, এই জন্য তো ওদেরকে এখানে রাখা যাবে না, নিয়ে যেতেই হবে। কেমন করে বসে আছে দেখো। তো
আমাকে অনেক কিছু প্যাকিং করতে হবে বন্ধুরা। আমার অনেক কিছু প্যাকিং মানে কি, লিলি কালোর জন্য আমার যা যা জিনিস খুব প্রয়োজন, খুব দরকার, সেগুলো বুদ্ধি করে ভালো করে নিয়ে যেতে হবে। যদি একটাও জিনিস না নিয়ে যাই তাহলে আমার কিনতে খুব অসুবিধা হবে। কিনবোই বা কেন, আছে যখন দুবার করে কিনে তো কোনো লাভ নেই। তো আমাকে প্যাকিং করতে হবে। কিছুটা হয়ে গেছে, আর আমি ভাবছি আমি কম্পিউটারটাও নিয়ে যাবো, কারণ কি আমার ওখানে দরকার পড়ে কম্পিউটার। শুধু বাড়িতে থাকবে, পড়ে নষ্ট হয়ে যাবে। তো কম্পিউটারটা চালাবো, চালিয়ে ঠিক থাকবে কম্পিউটারও নিয়ে যাবো। আমার অনেক দরকার পড়ছে কম্পিউটার। আর প্যাকিং করতে হবে, লিলি কালকে নিচে নিয়ে যাই। লিলি, ওদিকে ঘুরে থাকলে হবে না, চলো। আমি এখন আর যাবো না, খুব গরম। চলো চলো, এই চল তো, তুই এখানে থাকিস আর লিলিও কালুও ভাবে। চলো 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 চলো। কি বলো তো বন্ধুরা, লিলি কালু আমার জন্য সব। আমার খারাপে, আমার ভালোতে, সব সময় ওরা আমার সাথে ছিল। এই জন্য না ওদেরকে আমি ছাড়া আমি থাকতে পারি না। হ্যাঁ করো করো, ও হাগু করবে না, পটি করবে, করুক। এখন আর ছাদে যাব না, তুমি এখানেই খেলো। নিচে আসলাম তো বন্ধুরা তোমরা, আর এই দেখো কালু স্যালাইন। আগে তো দুবেলা করে চলতো, এখন একবেলা করেই চলে। ঘরটা একটু ঝাড় দিয়ে দিই, চলো। মা গেছে দিদার বাড়ি, আর এখনও রান্না বান্না শুরু হয়নি, মানে হবে। তো দেখ, তোমাদের সাথে সব শেয়ার করব কি রান্না হচ্ছে। মাই করে রান্না, আমি একটুখানি ঘরটা ঝাড় দিয়ে দিই। এই না যে আমি সবসময় ঘর ঝাড় দিই, তো এখন দিচ্ছি। রান্না শুরু হয়ে গেলে না মা আর ঘর ঝাড় দিতে দেয় না, বকা দেয়, বলে ঘর ঝাড় দিস না, ধুলো উঠছে, বালি উঠছে। রান্নাঘরটা ওপেন না আমাদের। তো চলো বন্ধুরা, ঝাড় দিয়ে তারপরে দেখা হচ্ছে।